আসসালামু আলাইকুম। আমি আজকে আমার জমিতে আসলাম। আপনাদেরকে আমি দেখাবো আমার জমিতে ঘাস কত বড় হয়েছে আর কি। যেহেতু আমি ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ভাই আমার জমিতে ঘাস নেই, এই জন্য বেশি একটা আমি গরুকে আপনার নিয়মিত ঘাস খাওয়াতে পারছি না। তো এই জন্য আমি আপনাদেরকে দেখাবো আমার ঘাস কত বড় হয়েছে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। এই দেখতে পাচ্ছেন যে আমার ঘাসগুলো ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই ঘাসগুলো আমার প্রায় আপনার হচ্ছে 2 সপ্তাহ 2 সপ্তাহ হবে না, এই 2 সপ্তাহের মতোই হবে। তো 2 সপ্তাহ আগে আমি এই ঘাসগুলো কাটছিলাম। সেই ঘাসগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে আর কি। তো এই ঘাসগুলো হইলে আমার আর ঘাসের টেনশন থাকবে না ভাই। ভাই যারা গরু পালন করেন তারা জানেন যে গরু যদি ঠিক মতো না খেতে পারে, ঠিক আছে, তো তখন ওই মুহূর্তে মানে মন মানসিকতা কীরকম থাকে আর কি, মানে কোনো জায়গাতে শান্তি পাওয়া যায় না, অনেকটা কষ্ট হয় ভাই। কারণ ওরা হচ্ছে অবলা জিনিস, আর ওদেরকে কষ্ট না দেওয়াটা মানে কষ্ট দেওয়াটা ঠিক নয় ভাই। ওই জন্য আমি আমার এই জমিতে ঘাস লাগাচ্ছি নতুন করে। আর একটা জমিতে আমি ঘাস কাটছি অবশ্য। সেই জমিতে আপনার ঘাস দেখা যায় যে আপনার ঘাস হয় না, মানে গরু যেহেতু আমার 6টা গরু ইনশাল্লাহ, তো 6টা গরু খরাক মিটে গেলে ওই জমিতে মানে ওই জমির ঘাস গাড়া আছে 5 শতক মাটি। তো ওই জায়গাতে আমার ঘাস মেকআপ হচ্ছে না। তো ওই জন্য আমি ওখান থেকে ঘাসের মোটা তুলে নিয়েছি ইনশাল্লাহ আপনার এই জমিতে গাড়ছি। ভবিষ্যতে আমি এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাচীর যে জমিটাকে আমি প্রাচীরটা দেখতে পাচ্ছেন, ইটের প্রাচী এই পাশে দেয়। তো আমি যাওয়ার সময় সেটা দেখাবো না ইনশাল্লাহ। তো এই জায়গাতে আমি পুরো জায়গাটাতে আমি একটা গরু ফার্ম তৈরি করবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই জায়গাতে আমি গরু ফার্ম করতে চাই, তাহলে আপনাদের ভালোবাসা আমার অত্যন্ত দরকার ইনশাল্লাহ। আপনারা আমাকে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ। যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা আমি এখানে একটা গরু ফার্ম করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমার এরিয়াটা, জমিটা অনেক বড় জমি ইনশাআল্লাহ। দেখেন ওই প্রাচী থেকে ওই বাড়ি ওই সোজা একবারে ডাইরেক্ট কলার গাছগুলো এলো আর কি আমার সীমানা, আমার জমি। তো এই জমিটাতে আমি আগে কলা গাছছিলাম। তো কলা খাওয়ার পর মনে করলাম যে জমিটা পড়ে আছে ঘাস গাড়ি, কিন্তু গরুর ঘাসও নাই। আপনারা দোয়া করবেন যেন আমি এই জমিতে একটা ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। যে দেখেন প্রাচীরটা দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি প্রাচীরটা দিচ্ছি ইনশাআল্লাহ। ওখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত আর কি। তো আজকে ছিল ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ।